সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো হচ্ছে। তো সকাল সকাল থেকে ছাদে উঠে গেলাম। ছাদে উঠে লঙ্কাগুলো এখন মেলে দেবো, মেলে দেবো বলতে লঙ্কাগুলো রোদে দেবো, দিয়ে তারপরে ফুল গাছে জল দিয়ে তারপরে দেখো নিচে আসবো। নিচের দিকে সব কাজ বাজ আমার কমপ্লিট। তো চলো ব্লগটা দেখতে থাকো। চলো, তো এখন শাড়ি পরে রেডি হয়ে গেলাম, বাজার যাব। আর এদিকে সমস্ত কাজ বাজ কমপ্লিট, বাসন মাজা, তারপরে তোমার এদিকে বিছানা টিছনা উঠানো। তো তো যাই হোক, এদিকে সব কিছু ভাজ করা আছে। দেখো যখন যাচ্ছি বাজারে, দেখি বাজার থেকে কী আনি না আনি, তো সবটাই দেখি যেটুকু তুলতে পারবো, ক্যামেরা বন্দি করতে পারবো, সেটুকু দেখিয়ে দেবো। আর যদি না করতে পারি কিছু করার নেই। তো চলো যাওয়া যাক, এসে রান্নাবাড়ি করতে হবে। তো দেখো কি পরিমাণে রোদ্দুর। তো চলো যাচ্ছি। বাজারে আসছি মাছ নিতে। তো বাজারে প্রায় মাছ দোকান টোকান সব উঠে গেছে। তো কয়েকটা দোকান আছে, আর যেখানে আমি মাছ নিচ্ছি, দাদা ভাইটাখানে মাছ নিচ্ছি। আমি চলে আসলাম। তো দেখো ঘেমে টেমে কি অবস্থা আমার মুখে। কী কী আনলাম না আনলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন সব কাটা বাচ্চা করে নেবো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, বলেই বোঝাতে পারবো না। মুখে কথা বেরোচ্ছে না, এত গরম। এদিকে ফ্যান চলছে। চলো সব বের করে নিই। মাছটা তো দেখতেই পেলে, ওই যে মাছ, তোমার আজ মাছ। তো বাজারে তো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। কি দেখাবো তো দেখিয়ে দিচ্ছি, তাও এই যে। আর এখানে কি সবজি আনলাম, এই যে পটল, কাঁকরোল, লঙ্কা, তারপরে উচ্ছে করলা, তারপরে এখানে ডাঁটা, আর আগের সবজি আছে ফ্রিজে, যা যা সব বের করে নিলাম। সব কাটা বাটা করে নিই, রেডি করে দিয়ে তারপরে আসছি। তো বন্ধুর দাঁত ব্যথা করতেছে, যে চাপার দাঁত বলছিলাম, ওই তোমার লাইভে বলছিলাম, প্রচণ্ড ব্যথা করতেছে, থাকতে পারছি না। তো ওই জন্য ওষুধ খাচ্ছি। গাছের ওষুধে যে তুলে নিলাম, তো খায় নিই। তারপরে কিছু খেয়ে, তেমন কিছু থাকলে থাকে না ঘরে, সব খেয়ে ফেলে যাই হোক। তো এখন এখানেও কিছু আছে কিনা জানি না। ওই যে নিয়ে আসছিলাম সেদিন কাঠবাদাম না কি বলে, পেস্তা বাদাম। ফ্যানটার হাওয়াটা বেশি হচ্ছে। তো এই কটা আছে। তো আর কিছুই নেই তেমন। বিস্কুট ছিল, শেষ হয়ে গেছে। কিচ্ছু নেই। এতটা আমরা অসহায়, কি বলবো মানে। তো যাই হোক, এই যে খাচ্ছি। জবটা খেয়ে করছে কেন মুখ থেকে আবার খাইতে পারি না, ব্যথা না, এক পাশে খাই, প্রচণ্ড ব্যথা করতেছে। কি বলে বুঝতে পারবো না। আর খাবো না, ওষুধটা খাবো কটা খেয়ে। তো ওষুধটা খেয়ে এটা সব কিছু কাটা বাছা করে নিচ্ছে। এই যে তোমার বল মাছটা ধুয়ে বেছে একদম নিয়ে নিলাম এখানে রান্নার এখানে আর কি। আর কি রান্না করবো না করবো সবটা কাটা বাছা হয়ে গেল। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কচুরলতি, ভেন্ডি, আলু আর ঝিঙে দিয়ে একটা আর কি সব মাখা মাখা সবজি করব। আর ওটাতে দেবো কি বাটা বলো তো, এই যে পোস্ত, আদা রসুন, লঙ্কা, আর হলো সর্ষে একটু গুঁড়া দিয়ে দিলাম। সর্ষে ছিল না, একটু সর্ষের গুঁড়া একটু দিয়ে দিলাম। এটা পেস্ট করবো। এখন মেয়েকে বললাম পেস্ট করে দেবে একটু। একা একা করলে না খুব কষ্ট হয় গো, কতক্ষণ দেখো এত গরমের মধ্যে এত রান্নাবাড়ি। তারপরে এখানে দেখো ডাঁটাগুলো কুচি কুচি করে কাটিয়ে নিলাম। এটা করবো ডাল দিয়ে। তোমার ডালটা তারাও নিয়ে আসতেছি। এই তো ডালটা, এই যে। তো ডালটা করবো, ডাল দিয়ে এই ডাঁটাটা করবো। ডালটা একটু ভিজিয়ে নেবো, তারা ভিজাচ্ছি, একটু সেদ্ধ করে নেবো আলাদা করে প্রেসারে। আর এখানে ভাজা কী করবো বলো তো? ভাজা এখানে হবে কাঁকরোল ভাজা, আর এখানে আলু ভাজা, আর নিচে কী আছে, এই যে আলু সেদ্ধ করে নিয়েছি ওই মাছের ঝোল করার জন্য, ঠিক আছে। আর এখানে ভাজা করবো আরেকটা উচ্ছে ভাজা, করলা ভাজা। তো এত কিছু রান্না করতে হবে দেখো। তো এখন রান্না দেখাতে পারবো কি না, তো যেটুকু পারবো একটু দেখিয়ে দেবো। তো চলো রান্না শুরু করা যাক। এখন বাজে প্রায় 2টো, ঠিক আছে। সবার প্রথমে আমি আগে ভাজাগুলো করে নেব। তোমার এই ভাজাগুলো করে নিই। 3 রকমের ভাজা আছে, এই 3 রকমের ভাজাগুলো করে নিই। তো 2টো কড়াই বসিয়ে দিয়েছি 2 পাশে। তো ভাজা 2টো করে নিই। তারপরে এই ঝোলটা আমার জাল হতে হতে এদিকে কী করবো বলো তো? শর্টকাটের মধ্যে আমি, শর্টকাটের বলতে কি, জাল হতে হতে এখানে বাসন যতগুলো আছে, দেখো কত বাসন জমে গেছে। এগুলো বাসন এখন চটপট করে মেজে নিচ্ছি। তো মেজে নিয়ে নিই, দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এই যে উচ্ছে ভাজা, রান্না তো করছি তখন রান্নাগুলো দেখাতে পারিনি, ওই জন্য আর কি বলছি। উচ্ছে ভাজা, এই যে এখানে আলু ভাজা, এখানে কাঁকড়া ভাজা। আর ছোটো মেয়ে হলেও করবে না আর কি, ঝোলের আর কি মাছ খাবে না, ওর জন্য মাছ ভাজা রেখে দিয়েছি, ঠিক
ঠিক আছে। এখানে রান্না করেছি ওই যে দেখালাম যে তোমার রুটি আর ঢেঁড়সের চচ্চড়ি। তো যাই হোক, আর এখানে আছে মাছের ঝোল। তোমাদের রান্নাটা দেখাতে পারিনি, আর অলরেডি মেয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছে। মানে আমি এদিকে আবার কাজ করছিলাম, আমি ঘর মুছে নিলাম আর কি। যাই হোক তোমাদের দেখাতে পারিনি, কী করবো বলো, দুঃখের কপাল আমার। তো যাই হোক, পরে আসছি যে ভাত এখানে। তারপরে খাওয়া দাওয়া করে দেখো ছাদে চলে আসলাম। আর যে লঙ্কাগুলো মানে উঠাতে হবে। তো দেখো লঙ্কাগুলো অলরেডি শুকিয়ে গেছে, আর একটু শুকাবে হয়তো। যাই হোক তুলছি। তো তোলার পরে আসছি তোমাদের সামনে, শর্ট ভিডিও বানাচ্ছি, তো তারপরে আসছি। তারপরে বর নিয়ে আসলো কি বলো তো, বরের যে ওষুধ তোমাদেরকে বলি, আমার বরের কি অসুখ বলতে কি বরের হাই প্রেশার, তার জন্য লাগে যে গ্যাসের ট্যাবলেট, তাই দেখাচ্ছি। এই যে গ্যাসের ট্যাবলেট এগুলো খায়। আর এখানে আছে হাই প্রেশারের ওষুধ, আমি এখনই কাটলাম, তোমাদের যাই হোক দেখাতে পারিনি। এই যে এখনই কেটে নিলাম এগুলো সব। এই যে দেখছো হাই প্রেশারের ওষুধ, দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে না, বুঝতে পারছি। যাই হোক, আর নিয়ে আসলো আমাদের ছিল না পেঁয়াজ নিয়ে আসলো, মুড়ি নিয়ে আসলো। আর এখন বর যাবে চানে, এই তো চান করবে। যাই হোক, আর নিয়ে এসছে, ও বলছে আইসক্রিম নিয়ে এসে, তাই বলছে। তো নিয়ে এসছে আজকে আইসক্রিম, তো আইসক্রিম ফ্রিজে রাখলাম, এখনই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু, দাঁড়াও। এই যে আইসক্রিম, এটা আইসক্রিম নিয়ে এসে তো ফ্রিজে ঢুকে দিলাম। ছোটো মেয়ে গেছে পড়তে, আর বড়ো মেয়ে গেছে একটা ভাইয়ের বাড়িতে, ঠিক আছে। আর এই যে বর টাটা করো একটু, টাটা দিয়ে দিল। তা ভিডিওটা শেষ করি। চান ধান করে এখন মানে খাতে বসার জন্য রেডি হয়ে গেছি। তো দেখো নিচ্ছি আর কি খাতে, রান্না তো সবাই দেখতে পাচ্ছ। তো খাইনি, তারপরে আসছি, ঠিক আছে। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। একটা নেক্সট মানে কালকে আরেকটা ব্লগ আসবে, কালকে না পরশু দিন একটা আসবে, দুদিন পরে হয়তো আসবে। মানে প্রতিদিন মানে ভিডিও দিতে পারছি না, একটু অসুবিধার জন্য, ঠিক আছে। এই যে দাঁতের ব্যথা, ওই যে টাকা দাও, বাই বাই।